আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো ডিম আলুর ঝোল। এই অসাধারণ স্বাদে এই ডিম আলুর ঝোল রেসিপিটি যে কোনো মাছ মাংসের তরকারিকে কিন্তু হার মানাবে। বাসায় একবার করে হলেও ট্রাই করে দেখবেন, অসাধারণ টেস্টি লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো প্রথমে চুলা আমি একটি প্যান বসিয়ে এখন আমি এখানে 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া, 1/4 টিস্পুন দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া আর 1/4 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম লবণ। তারপর আমি এখানে 4টা ডিম আগে থেকে সিদ্ধ করে এটাকে একটি নাইফের সাহায্যে কাট করে নিয়েছি যেন মশলাটা ভালো মতো এর ভিতরে ঢুকে যায়। তারপর আর কি তেলের সাথে এটাকে ভালো মতো ভেজে নেব। এতে করে দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো এটাকে ভেজে নেওয়ার পর এখন আমি প্যান থেকে তুলে নিয়ে নিচ্ছি। সে একই প্যানে এখন আমি আরও 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি। আমি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একদম মিহি করে কিমা করে নিয়েছি আমি পেঁয়াজগুলোকে। চাইলে আপনারা এখানে পেঁয়াজ বাটাটাও দিয়ে দিতে পারেন। তারপর পেঁয়াজগুলো যখন একটু সফট হয়ে আসবে তখন আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম আদা, রসুন এবং জিরার পেস্ট। আমি সমপরিমাণ আদা, রসুন, জিরাটাকে পেস্ট করে নিয়েছি, সেখান থেকে দিয়ে দিয়েছি। এখন ভালো মতো এটাকে ভেজে নিব যেন এর র ফ্লেভারটা পুরোপুরি চলে যায়। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদ গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়া আর 1 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর আমি এখানে বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিলাম টমেটো পিউরি। আমি টমেটোটাকে পেস্ট করে নিয়েছিলাম, সেখান থেকে দিয়ে দিলাম প্রায় 1/4 কাপের মতো। আর একটু সামান্য পরিমাণ পানি দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায়। স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। দিয়ে এখন আর কি ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব। ভালো মতো মশলাটাকে কষিয়ে নেওয়ার পর যখন তেলটা এরকম উপরে ভেসে আসবে তখন বুঝতে হবে যে মশলাটা ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে মিডিয়াম সাইজের 3টা আলু আগে থেকে সিদ্ধ করে জাস্ট এরকম আধা ভাঙ্গা করে দিয়েছি। এটা কিন্তু আমি পুরোপুরি ম্যাশ করে নিইনি, আধা ভাঙ্গা করে নিয়েছি। সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন সব কিছু ভালো মতো কষিয়ে নিয়ে নেব। খুব সুন্দর করে যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ঝোলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন, যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুপাতে পানিটা দিয়ে দিবেন। তারপর আর কি নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে নিলাম। খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি আগে থেকে সেই ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দিব যেন এই মশলাটা ভালো মতো এই ডিমের মধ্যে ঢুকে যায়। তারপর আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা অনেকটাই কিন্তু হয়ে গিয়েছে। তো আরও আমি এটাকে জাল করে নেব। তারপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আমি অপর পাশের চুলায় আমি একটি কড়াই বসিয়ে এখন আমি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেলটা দেওয়ার পর এরপর আমি এখানে বেশ খানিকটা পেঁয়াজ, রসুন কুচি দিয়ে দিলাম। এরপর আমি এটাকে ভালো মতো ভেজে নিব, মানে আমি এটাকে একটু ফোড়ন দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এটা ভালো মতো ভেজে নেওয়া হয়েও গিয়েছে। এরপর আর কি এটাকে এখন আমি সেই আগে থেকে রান্না করা তরকারিটার উপর দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার পর এত সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে, আসলে এটা আপনাদের বলে বোঝানো যাবে না। যখন আপনারা রান্না করবেন তখন আপনারা নিজেই বুঝতে পারবেন। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর উপর থেকে কিছুটা পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবার উপর থেকে কিছুটা পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা, হাফ চা চামচের মতো দিয়েছি মৌরি আর হাফ চা চামচের মতো রাঁধুনিটাকে শুকনো খোলায় টেলে গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটাই দিয়ে দিলাম। তারপর একটু ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে এখন গরম গরম ভাতের সাথে সার্ভ করে নিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি করে নেওয়া হয়ে গেল আমার ডিম আলুর ঝোল। এতটাই টেস্টি আর এতটাই লোভনীয় হয়েছে, বাসায় তৈরি করলে এই স্বাদ আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল।
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।